আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাইয়ান আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে দূরে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে কঠিন কাজটা হচ্ছে আমার কাছে এই গ্যাসের চুলা পরিষ্কার করা। এখন আপনাদের কার কার কাছে কঠিন বা সহজ মনে হয় জানাবেন। আসলে আমার কাছে কঠিনই মনে হয়, কারণ এই যে গ্যাসের চুলা তো রোজ রোজ আমরা শুধু উপরে রান্না শেষ করে পরিষ্কার করি, কিন্তু ওই যে ইয়াটা থাকে ওর নিচে তো পরিষ্কার করে ওইভাবে প্রতিদিন হয় না। তো পরিষ্কার করার ইচ্ছা ছিল না, কিন্তু আজকে হঠাৎ করেই ওটা উঠায় মনে হলো যে না, এগুলো পরিষ্কার করে নিই। তো এই তো পরিষ্কার করতে করতে পরিষ্কার করতে আসলাম, আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো আজকে তো প্রথম রোজা। তো আপনাদের সবার কেমন লাগছে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, শুধু মন ভালো নেই, তাছাড়া শরীর ভালোই আছে। তো এই যে দেখুন, একগুলা পরিষ্কার করে, আর আমি যেটা দিয়ে পরিষ্কার করেছি ওটা হচ্ছে যে আমি অনেক সময় অনেক কিছু দিয়ে পরিষ্কার করি, ওটার নামটা কী ছিল আমার ঠিক মনে নেই। আমি ওটা নিয়ে এসে আবার ঘরে রেখে আসছি। আমার আপুরা ভাইয়ারা, আমার তো চ্যানেলের নাম চেঞ্জ করার পরে একেবারেই ভিউজ হচ্ছে না। তো আপনাদের তো ভিডিও আমি দেখছি কষ্ট করে। আপনারাও একটু লোগোটা কষ্ট করে চিনে আমার ভিডিওগুলো দেখবেন। অনেকেই দেখে, সবার কথা বলছি না, অনেকেই দেখতেছে, অনেক আপুরা দেখতেছে, অনেক ভাইয়ারাও দেখতেছে, কিন্তু বেশিরভাগই দেখতেছে না। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে চুলাটা আমি সকালে পরিষ্কার করলাম, আর এটা হচ্ছে বিকেলে যে রান্না করব। তো হচ্ছে আজকে রান্না করব এই যে পুঁইয়ের বিচি ভাজি করব, আর হচ্ছে দুটা বেগুন দেখতে পাচ্ছেন, আর এই যে ট্যাংরা মাছ, এই দুটো বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটু রান্না করব। আমাদের ওভাবে বেশি তরকারি লাগে না, কারণ আমরা মাত্র দুজন মানুষ। তো যাই হোক, এখন আমি এই যে কেটে কুটে নিব সব তরকারিগুলো। আসলে আমরা মানুষকে উপর থেকে দেখলে, মানুষের মুখ দেখলে বা তার কথা শুনলে তাকে আমরা তার ভিতরের মানুষটাকে বিচার করতে পারবো না। আমার কথাগুলো বলছি এই কারণে, আসলে আমার মনটা খুবই খারাপ অনেক কারণে, সবটা তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তার জন্যে বলছি যে অনেক মানুষের ভিতরে অনেক কষ্ট থাকে, যেগুলো আসলে মানুষ শুধু উপরে সবার কষ্ট থাকলেও কিন্তু আমরা সবাই মানুষের সাথে যখন চলাফেরা করি, কাজকাম সব কিছু মিলে মানুষের সাথে কথা বললে কিন্তু হাসি মুখে কথা বলি, কিন্তু ভিতরের কষ্টটা কেউ বুঝতে দেয় না। কম বেশি সবারই থাকে, কিন্তু কারো কারো ক্ষেত্রে অনেক বেশি। তো আমি একদিকে ভালো থাকলেও আসলে আমার ভিতরটায় অনেক কষ্ট। তো এই জন্যে বলছি। আর আমরা সারাদিন যাই করি, দেখেন আমরা রাতের বেলা কিন্তু ঘুমানোর টাইমে কিন্তু মনে হয় যে আমি এই কাজটা মনে হয় ভুল করেছি, এই কাজটা মনে হয় করা আমার উচিত হয়নি। যদিও আমরা মানে ভুল নাও করি, তারপরে মনে হয় যে এর সাথে মনে কথাটা বলা ঠিক হয়নি, বা অমুককে কথাটা বলা মনে ঠিক হয়নি, মানে কষ্ট পেল, এটা কিন্তু মনে হয় সবারই। তো আপনার সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু পেঁয়াজ মরিচগুলো তরকারিগুলো কেটে এবং অফ ক্যামেরায় বেসিনে ধুয়েও নিয়েছি। এখন আমি এই যে মাছটা ভেজে নেব। তো যেটা বলছিলাম, আসলে এরকম হয় আমাদের
যে এই কাজটা মনে হয় ভুল করলাম। আমার হয়, এখন কার হয় না হয় আমি জানি না, কিন্তু আমার এরকম হয় যে আমি মনে হয় এই কাজটা ভুল করেছি বা এটা করা মনে হয় আমার ঠিক হয়নি। এরকম কিন্তু আমাদের অনেকেরই হয়। অনেকের বলতে সবারই এটা হয়, কিন্তু কেউ প্রকাশ করে কেউ করে না। তো যাই হোক, আমিও আমার কষ্ট প্রকাশ করি না ওইভাবে, কিন্তু আমার ভিতরে কষ্ট লাগলে যদি আমার আপন মানুষের সঙ্গে আমি কোনো কথা বলতে লাগি, বিশেষ করে আমার মা, আমি যদি মায়ের সঙ্গে কথা বলতে লাগি, আমার যখন কষ্ট লাগে, খারাপ লাগে, তখন মায়ের সঙ্গে কথা বলতে গেলে কিন্তু আমি কান্না করে দিই। এজন্য যখন আমার বেশি মন খারাপ থাকে তখন আমি মাকে কল দিই না 2 দিন 3 দিন। কিন্তু কিছু তখন মা কল দিয়ে বলে কি ভালোই ভুলে গেছো, কল টল দাও না আর এসে এরকম বলে। তো তখন আমি হচ্ছে যে কান্না করে দিই অনেক বেশি, মানে আমার ভিতরে খারাপ লাগলে তখন তো মা টেনশন করবে, এই কারণে মানে আমি ফোনটা দিতে চাই না, যে আমি তো মায়ের সঙ্গে কথা বলতে গেলে আমি কান্না করে দিব, এর জন্য মানে কথা বলতে যাই না। তো যাই হোক, অনেক কথাই বললাম। আর এই যে আমি হচ্ছে তরকারিটা রান্না করব, তার জন্য এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি, আর মাছগুলো তো দেখলেন ভেজে নিলাম। তো আমি আজকে যে কাঁচামরিচের পেস্ট দিয়ে রান্না করব, তো রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর তার আগে জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। তো আমার আপুরা ভাইয়ারা, আমি আপনাদের জন্য দোয়া করি, যারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছেন সবাই অনেক কষ্ট করে কাজ করছেন, সেটা আমি জানি, কারণ আমিও কষ্ট করতেছি, তাই আপনাদের কষ্টটা আমি ফিল করতে পারি। তো আমি হচ্ছে যাই মানে সারাদিন আমার কাজে যদি সময় নাও পাই, তাও আমি কিন্তু আমার সন্ধ্যার পরে আপনাদের ভিডিও দেখে সবারটা কভার করতে না পারলেও আমার এই যে ল্যাপটপ চালু করে দিই, তারপরে হচ্ছে ল্যাপটপে আমি লগ ইন করে নিয়েছি, এর আগে আমি বলেছিলাম যে আমি ল্যাপটপে লগ ইন করে নেব। তো আমার হচ্ছে 2টা ফোন, তারপরে ল্যাপটপে লগ ইন করে নিয়েছি, তো ভিডিও দেখি। আর এখন তো ধরেন সন্ধ্যার পরে 8টার মধ্যে তো তারাবির নামাজ কালাম শেষ করে 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় ওদিকে যায়, তারপরে কিন্তু আমরা আবার হচ্ছে যে আমি কিন্তু ভিডিও দেখি সবার। তো আমি জানি যে সবাই কষ্ট করে। তো যাই হোক, আপনারাও আমার আমার বিশেষ আছে অনেক আপুরা ভাইয়ারা ভিডিও দেখে, কিন্তু যারা দেখতেছিল কন্টিনিউ তারা অনেকেই, বেশিরভাগই হচ্ছে মানে চিনতে পারছে না, নাকি বলতে পারবো না, ভিডিও দেখছে না। আর আমার এখনও খুবই মানে কম আসছে ওয়াচ টাইম, এর আগের ভিডিওতে বলেছি, আবারও বলছি। তো যাই হোক, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে এই যে আশা করে সবাই এই জার্নিতে নেমেছে সবার আশা আল্লাহ পূরণ করুক, তার সাথে আমারটাও করুক। কারণ আমারও সবারই একটা না একটা মনের একটা থাকে, কেউ কেউ শখে করে, কেউ কেউ আসলে আমি তো মনে করি না যে কেউ শখে করে, কারণ এটা যতটা কষ্ট, হ্যাঁ শখে তারা অনেকেই টিকটক বা হাবিজাবি এগুলো অনেকে যার যেরকম, কিন্তু এই যে ইউটিউবের এত মানে ভিডিও থেকে এডিটিং থেকে আপলোড করা, এতটা মনে হয় না যে কেউ শখে করে। তো আল্লাহ সবার আশায় পূর্ণ করুক, তার সাথে আমারও আশাটাও পূর্ণ করুক। তো আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর রমজানের প্রতিটা দিন সবার ভালো কাটুক, আনন্দ কাটুক, এটাই দোয়া করি। তো যাই হোক, এখন এই যে আমার ওই তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি পুঁইয়ের বিচিটা ভেজে নেব আলু দিয়ে। আসলে পুঁইয়ের বিচিটা খেতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না, এজন্য মাঝে মাঝে কিনি। তো শীতের শুরুতে অনেকবারই খেয়েছি, আবার অনেক দিন পর আবার নিয়ে এসেছি। আর আপনারা তো জানেন আমি বাবার বাড়ি গেছিলাম, আমি এইভাবে বাজার করিনি, ফ্রিজে এটা ছিল, এটা রান্না করতেছি। আর খারাপ লাগে না, আমার খেতে ভালোই লাগে। তো যাই হোক, তো আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে, ভাজিটা হলে রান্নাটা শেষ হয়ে যাবে। আর ইফতারের এগুলো ভিডিও করতে পারিনি, কারণ
এটা তো আমি হচ্ছে বিকালে ভয়েস দিয়ে শেষ করতেছি, সন্ধ্যার মধ্যে তো ভিডিও ছাড়তে হবে, যার কারণে আর সন্ধ্যার ইফতারির কোনো কিছুর আমি ভিডিও করিনি। তো আমার ভাজিটা হয়ে গেছে। আমার আপুরা ভাইয়ারা যদি আমার ভিডিওটি দেখতে দেখতে আপনারা লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটি লাইক দিয়ে দিন। শেষে এসে বলতেছি, অনুরোধ করতেছি, একটি লাইক দিতে যদি ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর আজকে আমি হয়তো ঠিকঠাক ভাবে কথা বলতে পারছি না, কেননা আমার মনটা খুবই খারাপ, তার জন্য। যাই হোক, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই যে পুঁইয়ের বিচি ভাজি, আলু ভাজিটা আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে ট্যাংরা মাছ আর বেগুন, আলু আর ধনিয়া পাতা দিয়ে রান্না করেছি। তো এটাও নামিয়ে নিয়েছি। তো রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর আজকের ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।